এখন সেখানে তারা চাষাবাস করে বসবাস করে ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। আবার পর্যাপ্ত পরিমাণ জলাধারও তারা সংরক্ষণ করেছে। আল্লাহর দেওয়া মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে তারা তাদের এক একটা দেশকে এক একটা পার্কে পরিণত করেছে। একটা দেশ উন্নত হতে হলে তিনটা জায়গায় সেই দেশকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রথমটা আমরা ধারণা করি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কৃষিজ শিল্প। এর সাথে মাছ, পশু সব কিছু আসবে, কিছুই বাদ যাবে না। শুধু ধান বলতে কৃষি বোঝায় না, যা জীবন্ত, সেটা প্রাণী হোক উদ্ভিদ হোক, সবগুলা কৃষির অন্তর্গত। এই ফিল্ডটা বিশাল। আমাদের দেশে পরোক্ষ প্রত্যক্ষভাবে ৭৮% মানুষ কৃষির সাথে সম্পর্কিত। দ্বিতীয়টি হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি, আমরা যেগুলাকে ইন্ডাস্ট্রি বলি সেগুলো, এটা বহুমাত্রিক। তৃতীয় হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি, মানুষই একটা শিল্প। এই মানব শিল্প, তারপরে ইলেকট্রোমেকানিক্যাল শিল্প এবং কৃষিজ শিল্প, এই তিন শিল্পের সমন্বয় যে দেশে ঘটে সেই দেশটিকে আর অন্য কোনো দেশের উপরে পরনির্ভরশীল হতে হয় না। পেট আমাদের বন্ধক দিয়েছে অন্য দেশে, এমনকি মাথা আমাদের সেইটাও বন্ধক দিয়েছে কিনা আল্লাহ ভালো জানে। এই হাওড়ের সন্তানেরা, পাহাড় বনাঞ্চলের কাছে বসবাসকারী মানুষের সন্তানেরা, খেটে খাওয়া মানুষের সন্তানেরা, সাধারণ মানুষের সন্তানেরা বাংলাদেশ থেকে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে এখন মেধাবী যারা উচ্চতর মেধা বিকাশের জন্য তারা বিদেশে চলে যাচ্ছে। সেই মেধাগুলা বিকশিত হওয়ার পরে দেশে আর তারা ফিরে আসছে না, সেই দেশগুলোতে থেকে যাচ্ছে। কেন ফিরে আসে না? আজ থেকে 200 বছর আগে বা 250 বছর আগে এই দেশে তো মানুষ পাগল হয়ে আসতো এই দেশ থেকে রুজি রোজগার করার জন্য, ভাগ্য গড়ার জন্য। এখন উল্টো রোধ কেন? এই দিক থেকে ওদিকে কেন? এর মূল কারণ হচ্ছে এর আগে যারা দেশ চালিয়েছিল তারা দেশের প্রত্যেকটি বালুকণা ধুলাবালিকে পছন্দ করত, ভালোবাসত, মানুষকে ভালোবাসত। দেশ এবং মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল। এই জন্য তারা মানুষকে সেইভাবে গড়ে তুলেছিল সৌহার্দ্য এবং সাম্যের ভিত্তিতে। তারা মেধার বিকাশ ঘটিয়েছিল। এই জন্য দেশ হয়েছিল একটা সোনার থালা। তাই ব্রিটিশরা, পর্তুগিজরা, মুঘলরা হুমড়ি খেয়ে দেশের উপরে পড়েছিল। সেই দেশ এখন কি গড়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব। একটা জায়গা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। সেই জায়গাটা হচ্ছে জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন এবং ভিশন থাকতে হবে। তারা তাদের জাতিকে কোথায় নিতে চান? নিজেকে নয়। কি চমৎকার স্লোগান রাজনীতিবিদদের, আমার চেয়ে দেশ বড়, দেশের চেয়ে দল বড়। বাট ইনডিড বাস্তবে দেশের চেয়ে আমার দল বড়, আমার দল চেয়ে আমি বড়। রাজনীতিতে আমরা এই ধোঁকাবাজি এবং মিথ্যাচার দেখতে দেখতে এই দেশের জনগণ এখন ক্লান্ত, এখন বিরক্ত। কিছু রাজনীতিবিদরা কথা বলবে, মনে হবে এইমাত্র বোধহয় আল্লাহ আসমান থেকে আমাদের জন্য ফেরেশতা পাঠিয়েছে। ইলেকশনের আগে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র কি জানি ফুলের মতো পবিত্র। আবার কেউ কেউ আরো একটু একেবারে বলে আমার নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ওরে বাপরে! হ্যাঁ, পবিত্র থাকে কয়দিন? ওই কয়দিন ইলেকশনের রেজাল্ট হওয়া পর্যন্ত। লোকে বলে আগে এসা আমার জিতা বাপের কবর জিয়ারত করতে চাইতো, আমার মন জয় করার জন্য বলতো আসেন আগে চাচার কবরটা জিয়ারত করে আসে, তারপরে আপনার সাথে কথা বলবো।
বলতো আস্তাগফিরুল্লাহ, আমার বাবা তো এখনো জীবিত, খবরও রাখে না, রাখবে কেমনে? বুট নিয়ে 5 বছর ঘুমায়, নিজের কপাল গড়ে, কে মরল কে বাঁচলো এটার হিসাব তার কাছে থাকে না, তাই আন্দাজের উপর গুলি ছুড়ে দেয় যদি কাজে লেগে যায়। ওই যে একটা কথা আছে না, যদি লেগে যায়, ওই রকম চালায়। ইলেকশনের আগে বাবা ডাকে, ইলেকশনের পরে আর চিনতেই চায় না। এক ভদ্রলোক 3 বছরের মাথায় পরীক্ষা করার জন্য নেতাজির সামনে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেছে, জবাব দেয় নাই। আবার সালাম দিয়েছে, জবাব দেয় নাই। তৃতীয়বার সালাম দিয়ে বলেছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? কোথায় যেন আপনাকে দেখেছিলাম। আস্তাগফিরুল্লাহ, মানুষ তার নিজের বাবারেও ভুলে যায়, এই প্রথম দেখলাম। আপনি আমার বাবা হলেন কেন? বলে, আপনি না 3 বছর আগে আমাকে ভোট নেওয়ার সময় বাবা ডেকেছিলেন অমুক গ্রামে, আমি কিন্তু সেই ব্যক্তি। সম্মানিত ভাইয়েরা, এইরকম ধোঁকাবাজের রাজনীতি যারা করবে তাদেরকে দিয়ে আর যাই হোক দেশের আমূল পরিবর্তন সম্ভব নয়। বরঞ্চ যে মানুষটা বিশ্বাস করে আমার প্রতিটি চিন্তা, কথা এবং কাজ এর উপর আল্লাহ তাআলা 2 জন সাক্ষী নিয়োজিত করে রেখেছেন। আমি যদি কোনো কুচিন্তা করি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা মনের গহীনে গভীরে কি তুমি জাল বুনো সেও আল্লাহ জানেন। অতএব সাবধান, তোমার মুখ থেকে বের হয়ে যাওয়া কথা এখন আর তোমার প্রপার্টি নয়, এখন এটা হয়ে গেছে পাবলিক প্রপার্টি। অতএব কথা বলতে সাবধান। তোমার কাজ তুমি মনে করো না প্রকাশ্যে কিংবা গোপনে, শক্তির বলে দাপটে তুমি যাই করবা সব কিছু সঠিক নও। যেটা সঠিক সেটা সঠিক, যেটা বেঠিক সেটার জন্য কনসিকুয়েন্স, পরিণতি ভোগ করার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। কোথায়? দুনিয়ায় না আখিরাতে? না, দুনিয়াতেও, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার। এই দুনিয়াতেও তার পরিণতি ভোগ করতে হবে, আখিরাতেও পরিণতি ভোগ করতে হবে। দুনিয়া পরিণতি ভোগ করতে গিয়ে আপনারা মাঝে মধ্যে দেখেন সুপ্রিম কোর্টের একজন সম্মানিত বিচারক, তাকে কি আপনারা কলা পাতায় ঘুমাতে দেখেছেন? কেন? তার বিছানার অভাব ছিল? না, বরঞ্চ তার সৎ সাহসের অভাব ছিল, সততার অভাব ছিল, মানবতাবোধের অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল, সুবিচার দেওয়ার অভাব ছিল। এই জন্য তাকে বনে জঙ্গলে কলা পাতার উপর ঘুমাতে হয়েছে। এটি কি পরিণতি নয়? সম্প্রতি 15.5 বছর জাতিকে দারুণভাবে দাপিয়েছেন অনেকে। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন, যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। এখন তারাও বিনা ভিসায় বিনা টিকিটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছে। অন্যায়। আমরা তাদেরকে বলি, ফিরে আসুন, ফিরে এসে কি করেছেন একটু দেখে যান। আমরা দফায় দফায় জেল কেটেছি। আমাকে অবশ্য মানুষ বলে যে সরকার তো দফায় দফায় আপনাকে জেলের ভাত খাওয়ালো। আমি বলি, না, আমি তো জেলের ভাত খাইনি। কেন? আপনি তো জেলে গিয়েছেন অনেকবার। আমি, হ্যাঁ, জেলে গিয়েছি, কিন্তু জেলের ভাত তো খাইনি। ওইটা কিভাবে সম্ভব? তা আমি বলি যে আলহামদুলিল্লাহ, আমি তো বছর বছর জুড়ে বহু বছর ধরে আমি ভাত এবং রুটি কোনটাই খাইনি। বলে, জেলের ভাত আমার খাইতে হয়নি, জেলের ডাল খেয়েছি, সবজি খেয়েছি, কিন্তু ভাত খাই নাই, আল্লাহ আমাকে রক্ষা করছে। তো বলে যে জেলের অভিজ্ঞতা একটু বলুন। আমার তো সেরকম জেলের কোনো ভালো অভিজ্ঞতা নেই। মন্দটাই বলুন। আমি, না, এইরকম মন্দও কিছু নেই। কেন? জেলে কি আপনাকে জামাইয়া ধরে রেখেছে? না, আমাকে জামাইয়া ধরেও রাখেনি। তাহলে ভালো মন্দ কিছু অভিজ্ঞতা তো থাকবে। আপনি বলছেন নাই, তার মানে কি? আমি তখন বলতাম যে আমি যে আদর্শ অন্তরে লালন করি, এই আদর্শটি বাস্তবায়ন করতে গিয়ে যাদের হাতে সোনালী বাগান হিসাবে এটা ফুটে উঠেছিল, তারা দেশ ছেড়েছেন, জাতি ছেড়েছেন,
দেশ ছাড়ার আগে তারা শিবে আবি তালিবে 3 বছরের অধিক সময় পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা, আবাল বনিতা 32 জন মানুষ তারা আবু তালিবের গুহায় ছিলেন। তাদের সেই গুহাটাই ছিল জেল। তারা সাথে করে যা কিছু খাদ্য, পানীয়, বস্ত্র, ঔষধ নিয়ে গিয়েছিলেন, কয়েকদিনের মাথায় সব ফুরিয়ে গেল। আর ওদিকে তাদের প্রতিপক্ষ লোকেরা তাদের লাইফ লাইন কেটে দিল। পানি ঢুকতে দেয় না, খাবার ঢুকতে দেয় না, কাপড় ঢুকতে দেয় না, ঔষধ ঢুকতে দেয় না। বাচ্চারা তখন মায়ের বুকে দুধ না পেয়ে চিৎকার করত। সকলে মিলে তখন আশেপাশে ঘাস পেলে সেই ঘাস খেত, গাছ থাকলে গাছের পাতা খেত, গাছের পাতা শেষ হয়ে গেলে গাছের চামড়া চিবিয়ে খেত। ওটাও যখন শেষ হয়ে গেছে, মরা পশুর শুকনা হাড্ডি তারা চিপাতে বাধ্য হয়েছিলেন। ওইটা ছিল জেল। সুতরাং দুনিয়ার এই জেল দিয়ে আমাদেরকে অনেকে ভয় দেখায়, ধমক দেয়। আমরা বলি যারা ওই জেলের উত্তরসূরি, দুনিয়ার এই জেলের চোখ রাঙ্গানি আমাদেরকে দেখাবেন না। এই জেলকে আমরা পরোয়া করি না। আপনারা জানেন আমাদের মাতার তাজ এক এক করে 5 জন দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির রশি তাদের কাছে পায়ের জুতার ফিতার মতো।